السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما. وقال تعالى: يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال: يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার বড় করুণা এবং অনুগ্রহ, যিনি আমাদেরকে তার ফরজ হুকুম আদায়ের জন্য সব ব্যস্ততা থেকে বের করে আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আরবি মাস 11তম মাস জিলকদের শেষের টাইম চলছে, আর মাত্র কয়েকদিনের মাথায় শুরু হবে জিলহজ মাস, যেটা আরবি মাসের 12তম এবং বছরের শেষ মাস। এই জিলহজ মাসের সাথে সম্পর্কিত ইসলামের গুরুত্বপূর্ণ দুটি বিধান জড়িত। এই মাসের সাথে সম্পর্কিত ইসলামের গুরুত্বপূর্ণ দুটি বিধান জড়িত। একটি বিধান, সেটা হচ্ছে হজ, যেটা ইসলামের পঞ্চম স্তম্ভ। এই হজ, এটা সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ। আমাদের সমাজে অসংখ্য মানুষের উপরে হজ ফরজ, কিন্তু তারা হজ করে না। ইসলামী শরিয়াতে হজের জন্য 4টি শর্ত নির্ধারণ করা হয়েছে। একটি শর্ত হচ্ছে যে ব্যক্তির হজে যাওয়া, হজের থেকে ফিরে আসা এবং হজের দিনগুলিতে পরিবারের খরচ চালানোর মতো সামর্থ্য থাকতে হবে। হজে যেতে যে কয় টাকা লাগে, হজ থেকে ফিরে আসতে যে কয় টাকা লাগে, আর হজে যে কয়দিন থাকবে ওই কয়দিন তার পরিবারের খরচ চালানোর মতো সামর্থ্য, এই 3টা জিনিস যদি থাকে তাহলে ব্যক্তির উপরে হজ ফরজ। এরপর একটা বিষয় হচ্ছে যে যাওয়া আসার রাস্তা নিরাপদ হতে হবে। এরপর একটা শর্ত হচ্ছে ব্যক্তির দৈহিক সুস্থতা থাকতে হবে। এই শর্তগুলো যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায় তাহলে তার উপরে হজ ফরজ। এরপরে যদি কেউ হজ না করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠোর বার্তা শুনিয়েছেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, আমার এটা নিয়ে কোনো মানে
ইয়ে নাই, কষ্ট নাই এবং কোনো সংকোচ নাই যে সে ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে। ইহুদি খ্রিস্টানের সাথে হজ বর্জনকারীর তুলনা কেন করেছেন? এর কারণ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান তারাও হজ করে না, এই ব্যক্তি হজ করবে না, তো এই বিষয়ে ইহুদি খ্রিস্টানের সাথে তার একটা সাদৃশ্যতা রক্ষা হলো। যাই হোক, মূল কথা হচ্ছে আমাদের সমাজে অসংখ্য মানুষের উপরে হজ ফরজ। শরীয়ত তো এই কয়েকটা শর্ত নির্ধারণ করেছে: যাওয়া আসার খরচ, পরিবারের খরচ, শরীর সুস্থ হওয়া, রাস্তা নিরাপদ হওয়া। আর মহিলাদের জন্য অতিরিক্ত আরেকটা শর্ত হচ্ছে তার সাথে কোনো মাহরাম থাকা, স্বামী, ভাই, বাবা, চাচা, মামা, ভাতিজা, ভাগিনা, এরকম লোকদের যাদের সাথে বিবাহ হারাম, তাদের কোন একজন তার সাথে থাকা। এই যদি মহিলার সাথে পাওয়া যায় তাহলে মহিলার উপরে হজ ফরজ, যদি আর্থিক সামর্থ্য থাকে। তো এর বাইরে আমাদের সমাজের লোক আরো কিছু শর্তের সাথে যুক্ত করেছে যার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। যেমন ছেলে মেয়ে বিয়ে দেওয়া শেষ হলে তারপরে হজে যাব। এরপরে এখন হজে গেলে তো এসে কিছু গুনাহ করতে হবে, সে যদি বুড়া হয়ে গেলে, যখন বয়স হয়ে যাবে, দাড়ি পেকে যাবে, কবরে এক পা চলে যাবে, তারপরে হজ করতে যাব। আমাদের সমাজের কিছু মানুষের শর্ত হলো যে হুজুর আমার এখানে একটা বড় ব্যবসার কাজ চলছে, এই কাজটা শেষ হলে তারপরে হজে যাব। কেউ শর্ত করেছে হুজুর চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেলে তারপরে হজে যাব। কেউ শর্ত করেছে হুজুর আমার সব ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়েছে আর একটা মেয়ের বিয়ে বাকি আছে, ওর বিয়েটি শেষ করে তারপরে হজে যাব। তো এই যে শর্তগুলো আমরা আরোপ করেছি, এই শর্তগুলো হচ্ছে শরীয়তের উপরে বাড়াবাড়ি, এবং শরীয়ত কর্তৃক যে শর্তগুলো আরোপ করেছে তার উপরে নিজের একটা সংযোজন, নিজের একটা যুক্তকরণ। এই যুক্তকরণ আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীন থেকে, তার শরীয়ত থেকে বিচ্যুত করছে, অনেককে করেছে। এরপর একটা টাইমে হঠাৎ সে অসুস্থ হয়ে যায়, এরপর হজে যাওয়ার মতো সাহস, শারীরিক সামর্থ্য সে রাখে না, এরপর হজ আদায় না করে ইহুদি খ্রিস্টানের সাথে সাদৃশ্যতা রক্ষা করে তাকে কবরে চলে যেতে হচ্ছে। তো এই জন্য হজ এটা আল্লাহ তাআলার পাওনা সামর্থ্যবানদের উপরে। ফলে কোনো ব্যক্তি, আপনি কেন কোনো কারো কাছে টাকা পাবেন, সে টাকা আগে দিয়ে দিলে আপনি খুশি না দেরিতে দিলে খুশি? আগে দিয়ে দিলে আপনি খুশি। তো আল্লাহ আপনার উপরে হজ ফরজ করেছেন, আপনি সে আল্লাহর হকটা ঠিক মতো টাইমে না দিয়ে দেরি করছেন। তো যেহেতু আপনি দেরি করছেন, তো আল্লাহ আপনার উপরে নারাজ। যেমন আপনার পাওনা কেউ দেরিতে পরিশোধ করলে আপনি তার উপরে নারাজ হয়ে যান। পাওনা কবে পরিশোধ করতে হবে? আপনার পাওনা যেদিন ডেট দেওয়া আছে সেদিনই পরিশোধ করবে। তো আল্লাহ তাআলার হজের পাওনা পরিশোধের ডেট কবে? বলছে যেদিন আল্লাহ তাআলা ব্যক্তির উপরে সামর্থ্য, তৌফিক এটা দিয়েছেন তাকে, সেদিনই তার উপরে আল্লাহর পাওনা অপরিহার্য হয়ে গেছে। এবার আপনি এটা দেরি করবেন তো আল্লাহ তাআলার হক নষ্ট হবে। বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের ইতিহাসে এক আলোচিত বাদশাহ অতিবাহিত হয়েছে। সে ওমর ইবনে আব্দুল আজিজ একবার তার স্ত্রী তার কাছে কিছু, বাদশাহ ছিল কিন্তু স্ত্রী তার কাছে একটু সুস্বাদু খাবার খাওয়ার আবেদন করলো। ওমর ইবনে আব্দুল আজিজ বলল যে আমার কাছে তো টাকা নেই, তাহলে দেখি আগামী মাসের বেতন যেটা রাষ্ট্র আমাকে দিবে অগ্রিম নিয়ে তোমার একটা ভালো খানার ব্যবস্থা করতে পারি কিনা। তো রাষ্ট্রের কাছে ওমর ইবনে আব্দুল আজিজ এক মাসের অগ্রিম বেতনের জন্য আবেদন করলো। তো রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যে ছিল সে ওমর ইবনে আব্দুল আজিজকে বলল, আপনি এক মাসের অগ্রিম বেতন চাচ্ছেন, আপনাকে আগে আমাকে লিখিত দিতে হবে যে আগামী মাস বেতন পাওয়া পর্যন্ত আপনি ঠিকমতো বেঁচে থাকবেন এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবেন। এটা লিখিত দেন, তারপরে এক মাসের অগ্রিম বেতন আপনাকে দিব। তো উনি বলছেন না, এক মাস বেঁচে থাকবে গ্যারান্টি তো শুধু আল্লাহ দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। সুতরাং রাষ্ট্রের পক্ষ থেকে তাকে জানানো, যেহেতু আপনি বেঁচে থাকবেন এবং কাজ করবেন এই নিশ্চয়তা আপনি দিতে পারছেন না, সেহেতু আমি আপনাকে এক মাস অগ্রিম বেতন দেওয়া, এটাও আমি নিশ্চয়তা দিতে পারছি না, কারণ আপনাকে বেতন দেওয়ার পর আপনি মারা যাবেন, ওই টাকাটা আমার পকেট থেকে পরিশোধ করতে হবে। এই জন্য এক মাস বেঁচে থাকার নিশ্চয়তা সে দিতে পারেনি, এই জন্য রাষ্ট্রের থেকে বেতন নেন নাই। আর আমাদের অবস্থা হচ্ছে কি, এই কাজের পরে রিটায়ার্ড হওয়ার পরে, ওঠার পরে, তো তার অর্থ হচ্ছে যে আমরা সকলে কমপক্ষে 10 বছর 15 বছর বেঁচে থাকার নিশ্চয়তা দিচ্ছি। এটা হচ্ছে ঈমান সম্পর্কে আর আল্লাহ পাকের কুদরত ক্ষমতা সম্পর্কে উদাসীন হওয়ার আলামত। আমাদের এক পরিচিত বন্ধু কিছুদিন আগে তার বাড়ি গোপালগঞ্জে, সেখান থেকে তার এক ভাই সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে। তো বাড়ির থেকে সে তাড়াতাড়ি এসে তাকে ভাইকে হসপিটালে ভর্তি করেছে। বেঁচে থাকাটা অনেকটা অনিশ্চিত ছিল।
যেই ভাই তাকে বাড়ি থেকে হসপিটালে ভর্তি করানোর জন্য, চিকিৎসা সেবা দেওয়ার জন্য রওনা হয়েছে, সেই ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আর যার চিকিৎসার জন্য আসছিল সে এখনো বেঁচে আছে। এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতি খেলা। কারোর এটা বোঝার উপায় নাই, কারোর এটা নিয়ন্ত্রণের মধ্যে নাই, কারোর ধারণার কোনো পরিধির মধ্যে নেই। এই জন্য আপনার হায়াত মৌতের নিশ্চয়তা আল্লাহ তাআলা দিতে পারবে, আপনি দিতে পারবেন না। আল্লাহ তাআলা এই 5 জিনিস ব্যক্তির ক্ষমতার বাইরে রেখেছেন, তার নিয়ন্ত্রণের বাইরে রেখেছেন। এই জন্য হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে প্রস্তুতি নেন। দেরি করা এটা আল্লাহ তাআলার ক্ষমতার সাথে এক ধরনের চ্যালেঞ্জ করা, যে আপনি আমার ব্যাপারে মৌতের ফয়সালা করলো, আমি এই কাজের পরে আমি হজে যাব। এই জন্য খুব দ্রুত এটা সিদ্ধান্ত নিই, এটা একটা বিষয়। এই জন্য আমরা যে শর্তগুলো যুক্ত করেছি, এই শর্তগুলো সব ভুলে যায়। যার যখন সামর্থ্য হয়েছে সাথে সাথে আল্লাহর ঘরে চলে যায়। এরপর একটা বিষয় হচ্ছে যে হজে যেতে না পারা বা হজে না যাওয়া, এটা মূলত দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রেম, মহব্বত এবং ভালোবাসার একেবারে শূন্যতার একটা আলামত। যে আল্লাহ তাআলার প্রেম, মহব্বত, ভালোবাসা অর্থাৎ স্রষ্টা হিসাবে তার যে মর্যাদা দিলের ভিতরে থাকা দরকার ছিল, সেটার ব্যাপারে একটা শূন্যতার আলামত এটা। এই কারণে আল্লাহর কাছে যেতে চায় না, আল্লাহর ঘরে যেতে চায় না। ঠিক আছে, কোন প্রিয় মানুষের বাসায় এ পর্যন্ত 10 বার যাওয়া হয়েছে, কিন্তু ওই প্রিয় মানুষটার যে মহব্বত অন্তরে আছে, তার একটা ক্ষুদ্র অংশের মহব্বত আল্লাহর দিলের ভিতরে না থাকার কারণে তার ঘরে যেতে আগ্রহ দেখাচ্ছে না। এটা দুর্ভাগ্য। এই জন্য আমরা আমাদেরকে এই বিষয়ে সিদ্ধান্ত চেঞ্জ করি, যার যার উপর হজ ফরজ হয়েছে দ্রুত আল্লাহর ঘরে চলে যায়। এটা একটা বিষয় যেটা মনে রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জু ইয়ানফিল ফাকরা ওয়াজ যুনুবা। হজ ব্যক্তিকে দুটো উপহার দেয়। একটা হচ্ছে যে হজ করবে আল্লাহ পাক তার দারিদ্রতা খতম করে দিবেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। আরেকটা হচ্ছে যে ব্যক্তি হজ করলো তার গুনাহ খাতা আল্লাহ তাআলা নিষ্পাপ বাচ্চার মতো মুছে দিবেন। বুখারী মুসলিমের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মান হাজ্জা ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু। যে হজ করলো এবং হজের ভিতরে কোনো গুনাহের কাজ করলো না, মাসলা মাসাইল জেনে ঠিকমতো হজ করলো এবং এই পবিত্র জায়গাগুলোর মর্যাদা রক্ষা করে হজ করলো, কাবা শরীফের মর্যাদা সে নষ্ট না করে এটাকে রক্ষা করলো, আরাফার ময়দানের মর্যাদা নষ্ট না করে রক্ষা করলো, মুজদালিফার ময়দানের মর্যাদা রক্ষা করলো, নষ্ট করলো না। এই কাজগুলো যে করলো, আল্লাহ তাআলা বলছেন যে এই ত্যাগের বিনিময়ে আমি তাকে নিষ্পাপ বাচ্চা বানিয়ে ঘরে ফেরার ব্যবস্থা করে দেব। আরেক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজের একমাত্র প্রতিদান যেটা আল্লাহ পাক বান্দাকে দিয়ে থাকেন, সেটা হচ্ছে হজ মাসলা অনুযায়ী যদি কেউ করে তাহলে সে সোজা জান্নাতে অধিবাসী হবে। আল্লাহ রাসূল এই গ্যারান্টি দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই ফজিলতগুলো সর্বোপরি আল্লাহর ঘর না দেখবো না, দেখতে চাচ্ছি না, একটা যন্ত্রণা ভিতরে কাজ করছে না, ঠিক আছে, একটা অস্থিরতা ভিতরে কাজ করছে না, এটা আমার ইমানের জন্য একটা খারাপ বার্তা। এটা আমার ইমানের জন্য একটা খারাপ বার্তা যে আমার হাতে অর্থ আছে, সুযোগ আছে, শারীরিক সুস্থতা আছে, রাস্তা নিরাপদ, অথচ আমি যাচ্ছি না আল্লাহর ঘরে, অথচ আমি আল্লাহর ঘরে যাওয়ার কোনো অনুপ্রেরণা, যন্ত্রণা ভিতরে কাজ করছে না। এটা আমার জন্য একটা খারাপ বার্তা। যাদের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত কাজ করে তারা হজের মৌসুমে ঘরে বসে থাকতে পারে না। আপনি অবাক হবেন শুনলে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে ইতিহাসের বইতে লিখছে জীবনে 55 বার হজ করেছেন। হায়াত পেয়েছেন 70 বছর। 70 বছর হায়াত পেয়েছেন। বড় হতে হতে, বালেগ হতে হতে তো 14-15 বছর লাগে। এরপরে জীবনের প্রতিটা বছর হজ করেছেন। 55 বছর নন স্টপ হজ করেছেন। এটা ওই টাইমের কথা বলছি যখন হজ প্লেনে করা হতো না। ওই টাইমের কথা বলছি যে টাইমে তার আগে জাহাজে হজ করা হতো না, হয় ঘোড়া নয় উট নয় পায়ে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার এত দুর্গতি এবং যোগাযোগ ব্যবস্থা এত অনুন্নত যে ঘোড়া উঠে করে কিভাবে 55 বার হজ করলো, সম্ভব কিভাবে? এটা সম্ভব হচ্ছে দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার মহব্বতের তীব্রতা কাজ করে, যন্ত্রণা কাজ করে,
ঠিক আছে, যে আল্লাহকে পাবো, দেখবো, ধরবো, আল্লাহর ঘরকে জড়াই ধরবো, আল্লাহর ঘরে চুমা দিয়ে ঠোঁটটাকে সৌভাগ্যবান করব, আল্লাহর ঘরকে দেখে চোখটাকে ভাগ্যবান করব, আল্লাহর ঘরকে জড়াই ধরে দিলকে প্রশান্ত করব। এই ধরনের যন্ত্রণা যাদের ভিতরে কাজ করে না, তাদের ঘোড়া উট আর যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা এটা তাকে মোটেও বিচলিত করে না, অস্থির করে না। আর এই মহব্বত আর ভালোবাসা যদি না থাকে তাহলে কি হবে? তাহলে বিমানের ব্যবস্থা হবে। ঠিক আছে, আমি এক হজ্জের সফর করেছি যে উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন দিল্লি থেকে হজ করতে গেছে, আপনার মক্কা শরীফ পৌঁছতে সময় লাগছে 3 মাস। কয় মাস? 3 মাস। আর এখন একজন হাজী সাহেবকে এয়ারপোর্টে উঠে দিচ্ছে, দিয়ে যাত্রাবাড়িতে যে ফোন করতেছে যে বাবা তুমি কোথায়? বলছে আমি জেদ্দায় পৌঁছে গেছে। তো উনি এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ি পৌঁছতে পারেনি, কিন্তু হাজী সাহেব জেদ্দায় পৌঁছে গেছে। তো এই যোগাযোগ ব্যবস্থার এই উন্নতি সাধিত হয়েছে, কিন্তু দিলের ভিতরে যদি যন্ত্রণা না থাকে, দিলের ভিতরে সেই মহব্বত আর ভালোবাসা যদি না থাকে, তো যোগাযোগ ব্যবস্থার এই উন্নতির যুগে একদিন যাইবে না। আর দিলের ভিতরে যদি যন্ত্রণা কাজ করে, তো উট আর ঘোড়া তার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে 55 বার হজ করেছেন। আপনি ভাবতে পারেন এটা? হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব আছে, সেই কিতাবের নাম হচ্ছে সুনান ইবনে মাজাহ। এই সুনান ইবনে মাজার যে লেখক, এই কিতাবটার যিনি লেখক, তিনি তার এই কিতাবের এক জায়গায় লিখতেছেন যে আমার একজন ওস্তাদ আছে আলী ইবনুল মুনজির, আমি আলী ইবনুল মুনজিরের সাথে হাদিসের ক্লাসে বসা, তিনি হাদিস পড়াচ্ছেন, আমি ছাত্র শুনছি, আলোচনা হচ্ছে হজের মাসলা মাসাইলের উপরে। তো হাদিসের ক্লাসে উনি কথা বলতে বলতে আমরা একবার জিজ্ঞেস করছে, তিনি এই হাদিস পড়ছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজের পর হজ, উমরার পর উমরা করতে থাকো। তো বারবার উনি এই হাদিসটার উপরে আলোচনা করছেন। তা আমি একবার জিজ্ঞেস করলাম, হযরত আপনি কতবার হজ করেছেন? আলোচনার মাঝে তো উনি আমাকে বলছেন আমি জীবনে 68 বার হজ করেছি। এরপর আরো বিস্ময়কর কথা শোনালেন, ওনার বাড়ি হচ্ছে আফগানিস্তানে, 1000 কিলোমিটার দূর মক্কা শরীফ। তো হচ্ছে এর ভিতরে উনি বলছেন যে এই 68 বারের ভিতরে অধিকাংশ বার আমি পায়ে হেঁটে হজে গেছি। সুনান ইবনে মাজাতে এটা লেখা আছে, আপনি পড়ে দেখেন। এটা 2-3 জনের কথা বললাম, নতুবা ইসলামের ইতিহাসে 70 বার হজ করা, 80 বার হজ করা, এটা প্রাচীনকালে একটা সাধারণ নিয়ম ছিল, সাধারণ নিয়ম ছিল। আর এটা ওই টাইমের কথা বলছি, এটা ওই টাইমের কথা বলছি যখন মক্কা শরীফে যাওয়ার পরে মরুভূমির যে কষ্ট, পানির কষ্ট, খাবারের কষ্ট, এরপরে জীবনযাত্রার অপরিহার্য উপায় উপকরণের কষ্ট, সেই কষ্ট, যাওয়ার কষ্ট, আসার কষ্ট, সেই টাইমে 68 বার হজের কথা বলছে। এখন তো মক্কা শরীফে গেলে আপনি বুঝবেনই না যে এটা কোনো মরুভূমি। এখন তো মক্কা শরীফে বিলাসবহুল হোটেল, বিলাসবহুল খানা, পৃথিবীর সবচেয়ে দামি খাবার, জীবন ব্যবস্থা এখন মক্কা শরীফে আয়োজন করা আছে। তাহলে সেই টাইমে মরুভূমি, থাকার কষ্ট, থাকতে হতো কোথায়? তাঁবু টাঙিয়ে থাকতে হতো। এই তাঁবু টাঙিয়ে একটা লোক 20-50 দিন টাইম ওখানে পার করে চলে আসতো। সেই টাইমে 68 বার হজ, সেই টাইমে 55 বার হজ। আর আজকে জীবনযাত্রার আড়ম্বরতা, বিলাসবহুলতা, অর্থের প্রাচুর্যতা, যোগাযোগ ব্যবস্থার এই অত্যাধুনিকায়ন, এই সবকিছুর পরেও কি অবস্থা হচ্ছে? হজ ফরজ হয়েছে 10 বছর আগে, আজও যাওয়ার কোনো খবর নেই, আজও যাওয়ার কোনো খবর নাই। এই জন্য মূল সমস্যা হচ্ছে দিলের ভিতরে। দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার প্রেম ও মহব্বতের শক্তি না থাকে, তখন বাহ্যিক উপায় উপকরণ তাকে কোনো সুবিধা সরবরাহ করতে পারে না। আর দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার প্রেম ও মহব্বতের জ্বলন থাকে, জ্বালা যন্ত্রণা কাজ করে ভিতরে, তখন বাহ্যিক উপায় উপকরণ লাগে না, সে ব্যক্তি চলে যাবে এবং 55 বার যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার সব কাফেররা পিটাইছে, মক্কার যত কাফের আছে প্রত্যেক কাফের চান্দা তুলে নিয়মিত পিটাইছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আল্লাহর নাম বাদ দিয়ে শিরকের শব্দ উচ্চারণ করাতে পারে নাই। আপনি বুখারী শরীফে পড়ে দেখেন, এই হাদিস আছে যে ওনাকে এই 2 হাতে শিকল বেঁধে পাথুরে জমিনের উপরে, উত্তপ্ত মরুভূমির মধ্যে পাথুরে জমিনের উপরে 2 হাতে শিকল বেঁধে এভাবে টেনেছে, আর বুকের উপরে এরকম একটা পাথর চাপাই দিয়েছে। কিছুক্ষণ পরে উঠানোর পরে দেখে ধারালো পাথরের পিঠে এরকম চাকু দিয়ে চিরে দিলে যেভাবে রক্ত বেরোয়, সেভাবে রক্ত বেরোয়েছে।
এই পরিমাণ নির্যাতন করেছে, একদিন না, দুই দিন না, মাস মাস, বছর বছর, কিন্তু তার মুখ থেকে আল্লাহ বাদ দিয়ে শিরকের শব্দ তার মুখ থেকে উচ্চারণ করাতে পারেনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে ভিতরটা শক্তিশালী ছিল। ভিতরটা কি ছিল? ভিতরটা যখন শক্তিশালী থাকে না, তো বাহ্যিক জুলুম তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারে না। এর বিপরীত ভিতরটা যদি নড়বড়ে থাকে, তখন বাহ্যিক উপায় উপকরণ তাকে সেই জায়গায় পৌঁছাতে পারে না। তো আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা, 6 ঘন্টায় জেদ্দায় পৌঁছে যাওয়া যায়, তারপরে ওখানে 5 স্টার 7 স্টার হোটেল আছে, সবকিছু আছে। ভিতরটা খারাপ হয়ে যাওয়ার কারণে এই সব উপায় উপকরণ আমাকে আজও জীবনের 50-60 বছরের কাছে হজে নিতে পারে নাই। আর যদি ভিতরটা ঠিক থাকতো, তো প্লেন লাগবে না, 5 স্টার 7 স্টার হোটেল লাগবে না, কিচ্ছু লাগবে না। ইমাম আবু হানিফার মতো ঘোড়ার উটের পিঠে পুটে আর আলী ইবনে মনজিরের মতো এই 2 পায়ের উপরে হেঁটে 68 বার হজ করে আসবে। তো সমস্যা উপায় উপকরণের না, সমস্যা কিসের? দিলের ভিতরের সমস্যা। এই দিলের ভিতরের সমস্যা থাকলে, ঠিক আছে, তার অর্থের প্রাচুর্য থাকা সত্ত্বেও সে যাবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার প্রেম ও মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসার যে জ্বালাটা, এটা নিজের অন্তরের অনুভব করে, সৃষ্টি করা, এটা চেষ্টা করি। এই শূন্যতা নিয়ে গেলে আমার দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এই শূন্যতা আমাকে আল্লাহর প্রতিটা হকের ব্যাপারে উদাসীন করে দেবে। এই শূন্যতা, দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রেম ও মহব্বতের শূন্যতা, এটা আমাকে আল্লাহ তাআলার প্রতিটা হক নষ্ট করতে বাধ্য করবে। আর এটা যদি ভরপুর থাকে, আল্লাহর হক আদায়ের কোনো পরিবেশ থাকবে না, কিন্তু শতভাগ আল্লাহর হক সে আদায় করতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, ওনার নামটা আমি ভুলে গেছি, বুখারী শরীফ ওনার ঘটনা আসছে যে একবার মক্কার কাফিররা ওনাকে ধরে নিয়ে গেছে, ওনার আরো কয়েকজন সাথীকেও ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে ওনাকে সাথীদেরকে তো মেরে ফেলেছে, তলোয়ার দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। এখন যখন সাথীদেরকে মারছে, উনি চোখে দেখতে পাচ্ছেন যে সাথীদেরকে মারতেছে। উনি তখন মক্কার কাফিরদেরকে বলছে, তোমরা তো আমাকেও মেরে ফেলবে আমি জানি, কিন্তু দেখো মহান আল্লাহ তাআলার হক আদায়ের একটা টাইম আসছে, আমাকে একটু জোহরের নামাজটা পড়তে দাও। চোখের সামনে সাথীদেরকে কেটে টুকরা টুকরা করা হচ্ছে, উনি তখন আল্লাহর হকের কথা স্মরণ করে দিলেন, আমাকে একটু জোহরের নামাজটা পড়তে দাও। অবাক হয়ে গেল মক্কার কাফিররা, আরে আমরা জীবন শেষ করছি, ওর পালা আসতেছে, ওরা এখন কোরবানি করব, ও আমাদেরকে জোহরের নামাজের টাইমের কথা বলে। তখন মক্কার কাফের বলে উঠলো যে মুহাম্মাদের সাথে যারা ঘুরে, এদের দিলের ভিতরে আল্লাহ তার হুকুমের প্রতি যে মর্যাদা আসে, পৃথিবীতে আমি কোন রাজা বাদশার হুকুমের প্রতি মর্যাদা তার অনুসারীদের অন্তরে দেখি নাই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অলৌকিকত্ব এবং শ্রেষ্ঠত্ব। এই জন্য মুহতারাম হাজিরিন, দিলের ভিতরে যদি নামাজ, দিলের ভিতরে আল্লাহ, দিলের ভিতরে আল্লাহর বরত্ব, দিলের ভিতরে আল্লাহর মহব্বত, এটা যদি থাকে, তো খুন হতে দেখবো, শেষ হতে দেখবো, কিন্তু আল্লাহর একটা হুকুম আমার জীবন থেকে ছুটবে না, হজের মতো একটা বিধান আমার থেকে দেরি হতে পারবে না, এই চেতনা এমনি চলে আসবে। এই জন্য আমরা আসি, দিলের অবস্থা ঠিক করি। আর এটার দ্বারা এই যে যাওয়ার আগ্রহ হচ্ছে না, ঠিক আছে, যন্ত্রণা সৃষ্টি হচ্ছে না, এটার থেকে অনুমান করি আমার দিলের অবস্থা কত খারাপ। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই জিলহজ মাসের সাথে সম্পর্কিত একটা বিধান তো হচ্ছে হজ। হজের উপরে তো আমরা 3 দিন আলোচনা করেছি, কয়েকজন হাজী সাহেব এসেছিলেন, আলহামদুলিল্লাহ। সে হজের মাসলা মাসাইল বিধান আগামী বছরও ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা এটার মজলিসের আয়োজন করব, সে পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। সেজন্য হজের মাসলা মাসাইল আর আমরা এই মজলিসে আলোচনা করতে যাচ্ছি না। যারা যারা হজে যাবেন, যখন আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ আমার সময় ব্যয় করে আপনাকে হজ শিখিয়ে দেব, এবং আমি এটাকে সৌভাগ্যের বিষয় মনে করি। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে কোরবানি। এই মাসের সাথে সম্পর্কিত আরেকটা বিধান হচ্ছে কোরবানি। এটাও আল্লাহ তাআলার প্রেম ও মহব্বতের আরেক নিদর্শন। সেটা হচ্ছে কোরবানির বিস্তারিত আলোচনাটা করেছেন আল্লাহ পাক সূরা সফফাত 23 নম্বর পারা, সূরা ইয়াসিনের পরের সূরা। ওই সূরাতে বিস্তারিত কোরবানির পুরো ঘটনাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের যে ডিটেইলস ঘটনাটা শুরু হয়েছে 99 নম্বর আয়াত থেকে। অর্থাৎ সূরা সফফাতের 99 নম্বর আয়াত থেকে কোরবানির ঘটনাটা ডিটেইলস আল্লাহ শুরু করেছেন, আপনার 110 আয়াত পর্যন্ত এই ঘটনাটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ কোট করছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। উনি ইরাকে বসবাস করতেন জীবনের প্রথম টাইমে। তো ইরাকে নবীরা, আপনারা জানেন, নবীরা জীবন মরণ কিভাবে একটা মানুষের মুখ থেকে আল্লাহর নাম বের করা যায়, কিভাবে একটা মানুষকে আল্লাহর হক আদায়ের প্রতি উৎসাহিত করা যায়, কিভাবে একটা মানুষকে আল্লাহর গোলাম বানানো যায়, এটা ছিল নবীদের 24 ঘন্টার ফিকির। ওনারা যদি আল্লাহর কাছে সন্তান চাইতেন তো এই জন্যই চাইতেন, ওনারা যদি আল্লাহর কাছে কোন দুনিয়াবী জিনিস চাইতেন তো এই উদ্দেশ্যেই চাইতেন। ওনাদের জীবন মরণ হায়াত মত সবকিছু আসমান আর জমিনের স্রষ্টা মহান আল্লাহর জন্য। ব্যাস। ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য কোরআনে আসছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস, আমার শয়ন, আমার স্বপন, এই সব কিছু হচ্ছে আসমান ও জমিনের স্রষ্টা একমাত্র আল্লাহর জন্য। এই বক্তব্য কোরআনে আল্লাহ উদ্ধৃত করেছেন। তো নবীদের জীবন মরণ এমন ছিল। আল্লাহ তাআলা এক নবীর কথা বলছেন কোরআনে, জাকারিয়া আলাইহিস সালামের কথা। সেখানে জাকারিয়া আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ নকল করছেন, সম্ভবত সূরা আম্বিয়ার ভিতরে, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাজিয়া। বলছে, হে আল্লাহ, আমি আপনার কাছে একটা ছেলে চাই, আমি আপনার কাছে একটা ছেলে চাই। কেন ছেলে চাই? আমাদের সমাজের বিভিন্ন লোক বিভিন্ন কারণে সন্তানাদি চায়। কেউ চায় যে আমি নিঃসন্তান হয়ে মারা যাব, তো সমাজের লোক খারাপ বলবে। কেউ সন্তান চায় কি জন্য, আমি বুড়া হয়ে গেলে আমাকে খাওয়াবে। কেউ সন্তান চায় কেন, আমার রেখে যাওয়া সম্পদ দেখাশোনা করবে। কেউ সম্পদ চায় কেন, বাড্ডা এলাকায় একজন সম্পদশালী লোক, তার শুধু মেয়ে আছে, ছেলে নেই। তো আপনারা জানেন কোরআন সুন্নাহর বিধান হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তার শুধু মেয়ে থাকে, তো সম্পদের একটা অংশ তার ভাইরা পায়। তো সে তার মৃত্যুর পরে তার ভাইরা যেন তার সম্পদ না পায়, এই জন্য সে ছেলে চায় আল্লাহর কাছে। আমার কাছে এসে বলছে, হুজুর দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ একটা ছেলে দেয়, যাতে আমার সম্পদ আদি আমার সন্তান ও ছেলে মেয়ের বাইরে আর কারো কাছে না যায়। তো সন্তান কেন চায়? ভাইরা যাতে সম্পদ না পায়। ওকে, জাকারিয়া আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা নকল করছেন কোরআনে। উনি সন্তান চাচ্ছেন। কেন সন্তান চাচ্ছেন? উনি ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আল্লাহু আকবার। বলছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সন্তান চাই। কিসের জন্য? আমি মরে গেলে আমার এই নবুয়তের দায়িত্ব আর দাওয়াতের কাজ যেন চালানোর মতো লোক দুনিয়াতে থাকে, এই জন্য সন্তান চাই। আমাদের চেতনা আর নবীদের চেতনার ভিতরে যোজন যোজন দূরত্ব। কি পরিমাণ দূরত্ব বিরাজমান, চিন্তা করেন। আমরা সন্তান চাই আমার জন্য, দুনিয়ার জন্য, পয়সা ঠিক রাখার জন্য, সম্পদাদি দেখভালের জন্য। আর ওনারা সন্তান চেতেন আমি চলে যাওয়ার পরে আল্লাহর নাম মানুষের কানে পৌঁছানোওয়ালা লোক যাতে দুনিয়াতে টিকে থাকে, এই জন্য সন্তান চায়। কি পরিমাণ মহব্বত আর শ্রদ্ধা মর্যাদা আল্লাহ তাআলার দিলের মধ্যে ছিল, চিন্তা করেন আপনি। যাই হোক, তো এই জন্য সন্তান চায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে এই কাজ করতেন। তো উনি ইরাক থেকে চলে যাচ্ছেন, বয়স 80-র উপরে। ভাবছেন আর কয়দিন বা হায়াত পাবো, মরে যাওয়ার টাইম কাছাকাছি। তো দুশ্চিন্তা, আল্লাহ, জমিনে আমি চলে যাওয়ার পরে এই জমিনের মালিক তো আপনি, কিন্তু এই জমিনে আপনার নাম মানুষের কাছে পৌঁছানোর লোক কি থাকবে? তো উনিও জাকারিয়া আলাইহিস সালামের মতো যাচ্ছেন আর বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাকে একটা সুসন্তান দান করেন, যে সন্তান আমি চলে যাওয়ার পরে জমিনে আপনার নাম জিন্দা রাখার কাজ করবে। কি পরিমাণ মহব্বত আল্লাহ তাআলার, আপনি ভাবেন। সন্তান নাই এটা নিয়ে পেরেশান না, কিন্তু আল্লাহর নাম মুছে যাবে এটা নিয়ে পেরেশান। সন্তান হারা হচ্ছে, আমি নিঃসন্তান হয়ে দুনিয়াতে চলে যাচ্ছি, এটা অস্থিরতা না। অস্থিরতা হচ্ছে আল্লাহর জমিনে তার নাম জিন্দা থাকবে না মুর্দা হবে, এটা নিয়ে পেরেশানি, অস্থিরতা। তো রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সুসন্তান দান করেন। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে তার এই দোয়ার ফলশ্রুতিতে একটা সুসন্তান, ধৈর্যশীল সন্তান আমি ইব্রাহিমকে উপহার দেওয়ার সুসংবাদ তাকে শুনিয়ে দিলাম। প্রথম তো শিক্ষা হচ্ছে এখানে, আমরাও সন্তান চাই আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ছিলেন। আমাদের সন্তান চাওয়ার উদ্দেশ্য, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান চাওয়ার উদ্দেশ্য ভিন্ন। দ্বিতীয় হচ্ছে, আমরা সন্তান চাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছে সন্তান চাই না, আমি চাচ্ছি সুসন্তান চাই, মিনাস সালিহিন। এমন একটা সন্তান চাই যে সন্তান নেক সন্তান হবে, নেক সন্তান। তো এই গল্প আল্লাহ কোরআন মাজিদে শিক্ষার প্রথম শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে দেখো, তোমরা আমার কাছে শুধু সন্তান চাও না, তোমরা আমার কাছে সুসন্তান চাও।
দ্বিতীয় কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে সন্তানকে সুসন্তান বানানোর চেষ্টা তার জন্মের আগে শুরু করেছেন। সন্তান যাতে সুসন্তান হয় সেই চেষ্টা কবে শুরু করেছেন? জন্মের আগে। আমাদের সমাজে সুসন্তান বানানোর চেষ্টা কবে করি জানেন? কবে করি শুনেন। মসজিদ থেকে বের হচ্ছি, এক মুসল্লি এসে বলছে, হুজুর আপনার সাথে একটু গোপন কথা আছে। ঠিক আছে বলেন ভাই। সাইড হয়ে গেলাম। হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, ও আইফোন কিনে দিতে বলেছে, তো তারে আইফোন কিনে দিলে বলে আমার কলার ধরেছে। আজকে তিনি খতিব সাহেবের দোয়ার মাধ্যমে সুসন্তান বানানোর চেষ্টা করছেন কলার ধরার পরে। কবে? কলার ধরার পরে। ইব্রাহিম আলাইহিস সালামের চেষ্টা কবে শুরু করেছেন? জন্মের আগে। কি শিক্ষা আমাদের জন্য এখানে? শিক্ষা হচ্ছে সুসন্তানের চেষ্টা কলার ধরার পরে, আর ঘাত প্রতিঘাতের শিকার হওয়ার পরে, বেয়াদবির শিকার হওয়ার পরে, বিগৃত হওয়ার পরে নয়। সুসন্তান বানানোর চেষ্টা কবে থেকে? জন্মের আগ থেকে। জন্মের আগ থেকে সুসন্তান বানানোর চেষ্টা। এখান থেকে এটাও শিক্ষা নেওয়া দরকার যে আসমান থেকে যে জ্ঞান আল্লাহ পাক নাজিল করেছেন, আসমান থেকে যে জ্ঞান আল্লাহ পাক নাজিল করেছেন, ওই জ্ঞান যাদের মধ্যে থাকে তাদের সন্তানাদিকে সুসন্তান বানানোর চেষ্টা, পদ্ধতি, কৌশল, আর যাদের কাছে জ্ঞান থাকে না তাদের পদ্ধতি ও কৌশল সম্পূর্ণ ভিন্ন। উনি নিগৃহীত হওয়ার পরে চেষ্টা শুরু করেন, আর যিনি আসমান থেকে জ্ঞান পেয়েছেন তিনি সন্তান জন্মের আগের থেকে চেষ্টা শুরু করেন। আসমানি জ্ঞান মানুষকে এইভাবে সতর্ক করে তোলে। আর একটা বিষয় হচ্ছে সন্তানাদি কেবলই সন্তানাদি নয়, সন্তানাদি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আর এই নিয়ামতকে মূল্যায়ন কে করতে পারবে? বলছে যার কাছে আসমানি জ্ঞান আছে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জ্ঞান আছে। যে আল্লাহ কর্তৃক প্রেরিত জ্ঞান যার ভিতরে নাই, সে সন্তানাদিকে আল্লাহর নিয়ামত মনে করবে না, আর এটাকে কাজে লাগিয়ে ওই আল্লাহকে সন্তুষ্ট করা, তার দ্বীনের কাজ করা, এটা চিন্তা করবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হে আমার প্রভু, হাবলি আমাকে দান করেন, মিনাস সালিহিন একটা সুসন্তান দান করেন। এখান থেকে আরেকটা শিক্ষা আমাদের এই সমাজের লোকের জন্য বিরাজমান। সেই শিক্ষাটা হচ্ছে আমাদের সমাজের কিছু মূর্খ লোক, দ্বীন সম্পর্কে অচেতন লোক, আল্লাহ তাআলার কুদরত ক্ষমতা সম্পর্কে অচেতন লোক, সন্তান যদি না হলে তখন শাহজালালের মাজারে চলে যায়, অমুক পীরের দরবারে চলে যায়, অমুক খানকায় চলে যায়। অথচ ওই খানকার যে পীর তাকেও তো আল্লাহ সৃষ্টি করেছে। শাহজালালকে কে সৃষ্টি করেছে? অমুক মাজারে যিনি শুয়ে আছেন তাকে কে সৃষ্টি করেছে? তো এদের সবাইকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে, তো আমার সন্তানের জন্য মাজারে যাব কেন? ওদেরকে যে সৃষ্টি করেছে তার কাছে যেতে সমস্যা কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম শিখাচ্ছেন তোমার সন্তান নাই, তুমি নিঃসন্তান, যাও আল্লাহর কাছে চাও, যিনি সবাইকে সৃষ্টি করেছে তিনি তোমার সন্তানকে সৃষ্টি করতে পারবে। হুয়াল্লাযী ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমাদের মাতৃগর্ভে তোমাদের দেহকে তৈরি করে পূর্ণতা দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, আর কারণ নাই। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের সমাজের জন্য আরেকটা শিক্ষা হচ্ছে এখানে সন্তানকে দেয় আল্লাহ দেয়, এটা মনে রাখতে হবে। এরপরে বিষয় হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, জন্ম সুসংবাদ দিলাম, এরপরে জন্ম হলো, ছেলেটা ধীরে ধীরে বড় হলো। এগুলো নাটক উপন্যাসে পাওয়া যায়, কিন্তু কোরআনের বর্ণনা এরকম হয় না। কোরআনের বর্ণনা হচ্ছে গল্পের শুধু ওই অংশটা তুলে ধরে যে অংশটা বান্দার জীবনের জন্য চলার পথের পুঁজি হবে, নসিহত হবে, তার জীবন পরিবর্তনের উপকরণ হবে। এই জন্য আল্লাহ তাআলা এখান থেকে ওখানে চলে গেলেন। আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছি, এই কথা বলে এবার বলা হয়েছে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন সে প্রাপ্তবয়স্ক হওয়ার উপক্রম হলো, অর্থাৎ জন্মের সুসংবাদ দেওয়ার পরে 13 বছর বয়সে চলে গেছে। এর মাঝে যে বছরটা, এটা নাটক উপন্যাসে হয়, এটা কোরআনে হয় না। কোরআনে ঠিক প্রয়োজনীয় যে অংশটা, সে অংশটা তুলে ধরে, বাকি অংশ তুলে ধরে না কোরআন। এই জন্য সে যখন প্রাপ্তবয়স্ক হলো 13 বছর, তাফসীরে রাজিতে লিখছে 13 বছর বয়স হয়েছে। বয়স হওয়ার পরে কি হয়েছে? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বাবা আমি স্বপ্নে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখেছি, ফিল মানামি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই করছি। জবাই, এটা আমরা জবাই বলি, আরবিতে রাবহন, এটা আরবি শব্দ।
এই জবাই শব্দটা বাংলাদেশে বিকৃত হয়ে জবাই হয়ে গেছে, কিন্তু এই শব্দটা আরবি শব্দ। তো বলছে আমি তোমাকে জবাই করছি, ইন্নাস বাহুকা ফানদুর মাদা তারা, তোমার এই ব্যাপারে মতামত কি? এই আয়াতের উপরে মুফাসসিরিনরা শত শত পৃষ্ঠা লিখেছেন। ঠিক আছে, শত শত পৃষ্ঠা বলার তো টাইম নেই, কিছুক্ষণের মধ্যে আপনার সুন্নতের ঘোষণা দিতে হবে। দু চারটা দামি দামি কথা বলি। একটা কথা লিখছেন এটা যে বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। প্রথম কথা হচ্ছে যে ইসমাইলকে কোরবানি করার এই স্বপ্নটা, এই কথাটা সরাসরি জিবরিল ফেরেশতার মাধ্যমে যেভাবে নবীদের কাছে আসমান থেকে মেসেজ আসে সেইভাবে মেসেজ না এসে স্বপ্নের মাধ্যমে কেন আসে? এটা প্রথম প্রশ্ন। নবীদের কাছে আদেশ নিষেধ কার মাধ্যমে আসে? জিবরিল ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক পাঠান, কিন্তু এখানে কার মাধ্যমে পাঠিয়েছে? স্বপ্নের মাধ্যমে পাঠিয়েছে। প্রশ্ন হচ্ছে স্বপ্নকে কেন ব্যবহার করা হবে? তো মুফাসসিরিন ইকরাম লিখছেন যে স্বপ্ন এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরেকটা পরীক্ষা। কেন? সরাসরি জিবরিল এসে যদি এই কথা বলে আল্লাহ আদেশ করেছেন আপনার ছেলেকে জবাই করতে হবে, তখন এটাতে ডানে বামে কোনো দিকে যাওয়ার সুযোগ নেই, স্বপ্নের মাধ্যমে আসছে। এখন আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা দিচ্ছেন যে দেখি স্বপ্নের মাধ্যমে যে বার্তাটা আসছে, স্বপ্নের কথাকে এলোমেলো করা যায়, একটু ডানে বামে ব্যাখ্যা ঘুরিয়ে দেওয়া যায়। কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? তো স্বপ্নটা ওইভাবে জিবরিলের মেসেজের মতো একদম সুনিশ্চিত সুনির্ধারিত একটা বিধান, এটার থেকে একটু হেরফেরের দিকে করা যাবে। তো আল্লাহ বুঝাতে যাচ্ছেন আমি আদেশটা স্বপ্নের মাধ্যমে দিব, দেখি ইব্রাহিম তার দিলের ভিতরে এই আদেশের ব্যাপারে সঠিক কথা যেটা সেখানে পৌঁছার চেষ্টা করে না একটু ডানে বামে যাওয়ার চেষ্টা করে। কথাটাকে বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী ও চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাকে একজন এসে জিজ্ঞাসা করছে যে হযরত আমি রাতে একটা কাজের ব্যাপারে মান্নত করেছি যে এই কাজটা যদি আল্লাহ পাক করে দেন তাহলে আমি আমাকে জবাই করব। এখন কাজটা হয়ে গেছে, আল্লাহ পাক করে দিয়েছে, আমি আমাকে কিভাবে জবাই করব বলেন? তো উনি বলছে যে ঠিক আছে তুমি একটা কাজ করো, একটা বড় দুম্বা কিনে নিয়ে আসো, কিনে এসে ওটাকে জবাই করো, জবাই করলে তোমার এই মান্নত পুরা হয়ে যাবে। তো সে করেছে, করার পরে এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেছে হযরত আমি তো এটা করেছি, কিন্তু আপনি কি এটা বলবেন যে আমাকে জবাই করার সাথে দুম্বা জবাইয়ের কি সম্পর্ক? তো বলছে বুঝলে না, ইসমাইল তোমার চেয়ে দামি না কম দামি? বলছে সে তো নবী ছিল আমার চেয়ে দামি। তো বলছে তোমার চেয়ে দামি যে তাকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে গেছে, আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠায় তার জায়গায় সে দুম্বার জবাইকে ফাইনাল করে ইসমাইলকে বাঁচাই দিয়েছেন। তো তোমার চেয়ে দামি লোকের পরিবর্তে যদি দুম্বা জবাই একটা যথেষ্ট হয়, তো তোমার জন্য দুম্বা জবাই যথেষ্ট হয়। কথাটা বুঝতে পারছেন? তো বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে এটা হচ্ছে তাফাক্কুর, মানে দিনের গভীর জ্ঞান। ঠিক আছে, এই গভীর জ্ঞান এটা তো পড়াশোনার সাথে সম্পর্ক রাখে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে বার্তাটা আসা, এটা প্রমাণ বহন করে এটা যে স্বপ্নের মাধ্যমে যে বার্তা আসে সেটা জিবরাইলের মতো একেবারে সুনির্ধারিত পরিষ্কার হয় না, একটু হেরফের করার সুযোগ থাকে। আল্লাহ সেখানে একটা পরীক্ষা ফেললেন, দেখি ইব্রাহিম ছেলের মায়ায় স্বপ্নটাকে ভিন্ন কোনো খাতে ব্যবহার করে কিনা বা ভিন্ন কোনো রাস্তায় চালানোর চেষ্টা করে কিনা। ফলে এই স্বপ্নের মাধ্যমে জানার পরে ঠিক জিবরাইলের মাধ্যমে আসা যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাকে যেভাবে ফাইনালি উনি আমল করতেন, স্বপ্নের কথাটাকে ওইভাবেই আমল করেছেন। তারপরে বলছেন যে ইসমাইলকে বলছেন যে আমি তো স্বপ্নে এটা দেখছি। এখান থেকে আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের সমাজে একটা ফিতনা অনলাইনের মাধ্যমে ব্যাপকভাবে ছড়াচ্ছে। মুসলিম ভাইদের একটু মনোযোগের সাথে আমি শুনতে বলবো কথাটা। অনলাইনের মাধ্যমে একটা ব্যাপকভাবে ছড়াচ্ছে এবং সমাজের ওই শ্রেণী, যে শ্রেণী দিন মানতে চায় না বা দিনটাকে জীবনের জন্য একটা বোঝা অনুভব করে বা দিনের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ার ভিতরে পশ্চিমা দুনিয়ার মতো ব্যক্তি স্বাধীনতার বিষয় মনে করে, সেই শ্রেণী আজকাল সমাজে কিছু ইসলামের শত্রুদের দ্বারায় প্রভাবান্বিত হয়ে হাদিসের অস্বীকারের একটা ফিতনা সমাজে চালিয়ে দিতে যাচ্ছে। অর্থাৎ তারা বলছে হাসবুনাল কোরআন, কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিসের দরকার নেই। এই চেষ্টা করে ঠিক ইউরোপ আমেরিকাতে বেশ কয়েকজন বাঙালি পশ্চিমা দুনিয়ার নির্ভেজাল প্রতিনিধি
এবং পশ্চিমারা ডাইরেক্ট জানে যে যদি মুসলিম সমাজে কোরআন আর হাদিসের বিরুদ্ধে কথা বলি তাহলে কেউ নিবে না এটা। এই জন্য ওরা বলছে যে ওরা রাস্তাটা ভিন্ন অবলম্বন করছে। ওরা বলছে যে ইসলামে কোরআন ঠিক আছে কিন্তু হাদিস মানা যাবে না। কেন মানা যাবে না? তো ওদের কিছু আগডুম বাগডুম অভিযোগ আছে হাদিসের বিরুদ্ধে। এই যে আগডুম বাগডুম অভিযোগ, এই ফিতনাটা একদম সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে। কিন্তু ইসলামের মূল স্রোত এবং মূল ধারা যেটা, সেই মূল ধারা ধারাবাহিকভাবে কোরআনের মতো হাদিসকেও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি ওহী মনে করে আমল করে আসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে তথ্য প্রযুক্তির ব্যাপক আদান প্রদানের সুযোগে, ঠিক আছে, ইউটিউবে, ফেসবুকে কয়েকজন অপদার্থ পশ্চিমা দুনিয়ার কুফরি এজেন্ডা বাস্তবায়নের জন্য মুসলিম সমাজে হাদিসের প্রতি, আল্লাহ রাসূলের কথা কাজের প্রতি আস্থা নষ্টের একটা নোংরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের ব্যাপারে খুব বেশি সজাগ সতর্ক হতে হবে মুসলিম সমাজকে, নতুবা ঈমান হারা হয়ে কবরে যেতে হবে। কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে ওহী, হাদিসও আল্লাহর পক্ষ থেকে ওহী। কোরআনের উপর আমল যেমন অপরিহার্য, আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল অপরিহার্য। কিভাবে এটা বোঝা গেল? বোঝা গেল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কি বলছেন, বাবা আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ তাআলা তোমাকে জবাই করার আদেশ করেছেন। ছেলে কি বলছে? বলছে ইয়া বাতিফাল মা তুমানা, আল্লাহ পাক স্বপ্নে যে আদেশটা আপনাকে করেছে এটা আপনি বাস্তবায়ন করেন। কি বোঝা গেল? ছেলে বাবার স্বপ্নকে আল্লাহর আদেশ বলছেন, ছেলে বাবার স্বপ্নকে। ঠিক এর বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 50টা আসমান থেকে কিতাব এসেছিল। কয়টা? 50টা। হাদিসে আছে যে আসমানি কিতাব যে কয়টা নাজিল হয়েছে তার ভিতরে 50টা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর আসমান থেকে কিতাব নাজিল হয়েছে, এই ছেলেকে জবাই করার আদেশটা কি কিতাবে আছে না কিতাবের বাইরে? কিতাবের বাইরে। কিতাবের বাইরে কোথায়? স্বপ্নে। বুঝা গেল নবীদের আসমানি কিতাবের বাইরে স্বপ্নের মাধ্যমে যে আদেশটা আছে সেটা ওহী। সেটা কি? সেটা আল্লাহর আদেশ, সেটা আল্লাহর নিষেধ হতে পারে। সুতরাং নবীদের কিতাবের বাইরে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের বাইরে যদি আল্লাহ পাকের আদেশ নিষেধ আসতে পারে স্বপ্নের মাধ্যমে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা কোরআনের বাইরে কোনো আদেশ নিষেধ আসতে পারে কি পারে না? পারে। পশ্চিমা দুনিয়ার এই সমস্ত মানে এজেন্ডা বাস্তবায়নকারী মুসলিম নামধারী এই সমস্ত কাফির এবং দ্বীনের লাইনে সন্ত্রাস সৃষ্টিকারী, ঈমান নষ্টকারী, উম্মতের আখিরাতের অনুভূতি নষ্টকারী এই মানুষগুলো উম্মতকে হাদিস থেকে বিচ্যুত করে উম্মতকে একটা দারুণ অন্ধকার পথে হাঁটাতে চাচ্ছে। আমাদেরকে ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের এই আদেশটা স্বপ্নের মাধ্যমে আসছে। তো হে বৎস, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি।